গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। প্রচুর ঠান্ডা আর ঘুম থেকে লেট করে উঠেছি আজকে, জানো তো 10টা নাগাদ উঠেছি। উঠে চান করে এই যে বেরিয়ে পড়বো, ব্ল্যাঙ্কেটের মধ্যে দেখো বসে রয়েছি। তো এখন গাড়িকে মানে আর একটু রেডি হয়ে তারপর গাড়ি তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছি। তো বললো 10 মিনিট পর গাড়ি পাঠাচ্ছি। তো গাড়ি এলে কোথায় যাব সবটা শেয়ার করব। সারাদিন অনেক মজা করব। এই সকালে বেরোবো আর রাতের বেলা ঘরে ফিরবো। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছো। তাও সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদেরও খুব ভালো লাগবে। আর প্রচুর ঠান্ডায় যদি একটুখানি মাথায় জল নেওয়া হয় তাহলে তো আরও বেশি, মানে চুল ভিজে থাকলে আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, ঠান্ডাতে আর পাচ্ছি না, কিন্তু তবু বেরোতে হবে। আনন্দ মানে করতে হলে একটু বাইরে বেরোতে হলে একটু কষ্টও করতে হবে। তো যাই হোক, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে এই যে আলু নিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি চলো। আমার তো বন্ধুরা এবিদের ঘরে সেই রান্না শুরু করে দিলাম। আমি বাড়ি থেকে যে আলু নিয়ে এসেছিলাম পরিষ্কার করে, সেই আলুগুলোকে এই দেখো কয়লার উনুনে, মানে মাটির উনুনে এই যে ফ্রাই করা শুরু করে দিলাম তেল দিয়ে। আর এরকম মাটির চুলায় কিন্তু রান্না, যে কোনো রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুগুলোকে সিদ্ধ করিনি, বাড়ি থেকে এমনিতেই পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। তো সেইগুলোকে একটু সর্ষের তেলে ভালো করে ঢেকে স্লো করে গ্যাস চলছে আর কি, উনুন আর কি। তো ভেজে নিচ্ছি বা এইভাবে স্লো হতে হতে আর কি আলুটা সফট হয়ে যাবে। আর আলুটা দেখবে নতুন আলু তো একটু ফ্রাই না করে রান্না করলে ভালো লাগে না। সিদ্ধ করে প্রেসার কুকারে সিটি করে দিয়ে কিন্তু রান্না করা যায়, কিন্তু ওর স্বাদ আর এমনি এইভাবে ফ্রাই করার স্বাদ কিন্তু আলাদা। আর এইদিকে দেখো এই যে হ্যাপি বোন বসে রয়েছে, আর এইদিকে আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অফ ক্যামেরায় করেছি। তারপর যে তেল ছিল সেই তেলের মধ্যেই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ফ্রাই করা হয়ে যাবে তখন আদা, রসুন, টমেটো এইসবের একটা লঙ্কা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে, ওটাও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি কারণ এখানে এসে টাইম লাগবে। তো ওই পেস্টটা ভালো করে পেঁয়াজের মধ্যে দিয়ে সুন্দর করে কষাবো। তো বন্ধুরা দেখো আলুর দম বানানোর জন্য যে মশলাটা দিয়েছি ওটা প্রায় কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মশলা থেকে জল মানে তেল বেরোতে শুরু করেছে। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কি বলতো, মাটির উনুনে রান্নার মজা কিন্তু আলাদা হয়, তাই না? খুব একটা তেলও আমি দিইনি, সর্ষের তেলে রান্না এমনিতে কম তেলে ভালো লাগে। আর মশলা থেকে দেখো তেল কি সুন্দর ছাড়তে শুরু করেছে। গ্যাসে রান্না করলে কিন্তু মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ আসে না, আর এত সুন্দর হয় না। মাটির উনুনের মাটির গন্ধই কিন্তু আলাদা, ঠিক না? তো আর 2 মিনিট পর আমি এবার বাকি সব এর উপর মটর দিয়ে দেবো। মটরগুলো এবার আমার এই মশলা কষানোর আগে মটরগুলো ফ্রাই করা উচিত ছিল, কিন্তু আমি না একদম ভুলে গিয়েছিলাম। এই পিকনিক করতে এলে যা হয়, মেয়েরা একসঙ্গে কথা গল্প আড্ডা করতে করতে সব ভুলে যাওয়া হয়। আর তারপরে আবার কি বলতো, ছাদে রান্না হচ্ছিলো, মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিলো, ঠান্ডাও লাগছিলো। তো যাই হোক, তারপর মনে ছিল না যখন, তো দেখলাম মশলার মধ্যেই আর মটরগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিই, তাহলেই হয়ে যাবে। আর মটরতেও অতটা টাইম তো লাগবে না, তাই না? আর কি সুন্দর লাগছে সবুজ সবুজ মটর। তো যাই হোক, ওই মটরগুলো মশলার সঙ্গে বেশ সুন্দর করে ফ্রাই করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুগুলো ফ্রাই করে রেখেছি, সেই আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলার সঙ্গে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতেও। আর এমনিতে আলু তো ফ্রাই করতে করতেই অনেকটা সফট হয়ে যাচ্ছে। এখনও মানে ইচ্ছে করলে এখন এইটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আলুর দম এরকমভাবেও ভালো লাগে, ড্রাই ড্রাই করে, শুকনো শুকনো। তো এটাও আমার তো ভীষণ ভালো লাগে ঝোল ছাড়া এইভাবে রান্না করলে। তবে অনেক মানুষ খাবো আমরা একসঙ্গে, তো ঝোল তো একটু লাগবে, তাই না? বাচ্চারা খাবে কী করে নইলে, তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম, খুব একটা ঝোল দিইনি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাছাড়াও কালারটা কিন্তু খুব সুন্দর এসে। তারপরে এই যে ঢেকে দিলাম। তারপরে এই যে ভেবেছি এখন একটু খিদে পেয়েছে, একটু মুড়ির মোয়া খেয়ে নিলাম। আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তার জন্য দেখো বন্ধুরা কালারটা। তারপরে একবারে লাস্টে না, আমি একদম ভুলে গিয়েছি যে
ধনেপাতা দিতে হবে। তো গ্যাস মানে উনুন অফ করার, উনুন থেকে বন্ধ করার পর তারপরে আমি ধনেপাতা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলে এমনিতে তরকারির গরমে দেখবে ধনেপাতা তো খুব একটা টাইম লাগবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ধনেপাতাটা। इसमें कोयला डालना था ना। अरे माँ কিরণ দেখ না। भाई यही तो, ये जो लकड़ी लगा दी है ना, बुताई बुताई बुताई। তো বন্ধুরা, আলুর দম বানানোর পর তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ভাবলাম রান্না করতে তো এখনও টাইম লাগবে, তো আবার একটু চা খেয়ে নিই। তার জন্য একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর তারপরে এই যে রুটি বানাতে শুরু করলাম। বানাতে দিয়ে এই যে আমরা আবার বাচ্চাদেরকে আগে খেতে দিলাম, আর ওদের খাওয়ার পর তারপর আমরা নিজেরা খাবো। আর হাজব্যান্ডরা রাত্রেবেলা আসবে, ওদেরকে রাত্রেবেলা আলুর দম রেখে দেবো, সেটাই খাবে। আর যেহেতু এরা ননভেজ খায় না, ওই কারণে আলুর দমই করা হয়েছে, আর কোনো কিছু করা হয়নি। আলুর দম আর হচ্ছে চাটনি, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, যেহেতু আমরা লেডিসরা। রাতের বেলা আরও কিছু হবে, রাতের বেলা হবে ছাতু পরাঠা, লিট্টি চোখা, আর এই যে আলুর দম থাকবে এটা, আর হচ্ছে বেগুন আর আলু ভর্তা, চোখা হবে আর কি, এইসব দিয়ে খাওয়া হবে। তো এই যে রুটি বানানো হয়ে গেছে, রুটি পালক মিক্সিতে গ্রাইন্ড করে সেই মানে বেটার মানে পালকের মধ্যেই আর কি আটা মেখে তারপর রুটি বানানো হয়েছে। উপর দিয়ে একটুখানি হালকা ঘি মেখে দিয়েছে, দেশি ঘি বেশ একটা গন্ধ এসেছিলো, তো বেশ ভালো লাগছিলো। সাইডে গান চলছিল, আমরা গান বাজিয়েছিলাম, ওই জন্য আর আমাদের কথা পরে আর শোনায়নি। তো তারপরে এই যে আমরা তিনজনে খেতে বসে পড়বো। দেখো শীতে কাঁপছে, একজন ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমি তো ফুল সোয়েটার পরে গিয়েছিলাম। আর বাবু তো খাওয়া দাওয়া করে ওরা ওইদিকে খেলাধুলা করছে, আর এই যে আমি, কিরণ আর হচ্ছে অ্যাপির মা, আমরা তিনজন এখন খেতে বসবো। আর ওইসব বলা বলি হচ্ছিলো। তো অ্যাপির বাবা আসতে পারবে না, ওই জন্য আমাদের হাজব্যান্ডরা এলো না, নইলে আসতো ওরা। তো বলছে ঠিক আছে তোমরা খেয়ে নাও, রাতের বেলা সন্ধ্যাবেলা যাবো যখন, তখন আমরা আবার খাবো। তো বেশ ভালোই লাগলো বাইরে পিকনিকটা। আর আলুর দমটা আমি রান্না করেছিলাম, আর বাকি রুটিটা বানালো ওরা দুজনে মিলে। রুটি বানানোতে আমার থেকে ওরা বেশি পারদর্শী, কেন কি ওরা যেহেতু নন বাঙালিরা কি বলো তো, রুটি খায় বেশি আমাদের বাঙালিদের থেকে, ওই জন্য রুটিটা ওদের কাছে বেশি স্পিড থাকে, সব কিছু থাকে। যাই হোক, এখন খেতে বসবো আমরা। তো বললাম একটু টক, কিরণ বলে একটু টক দই নিয়ে এসো, আর আমি বললাম আমার জন্য একটু আচার নিয়ে এসো, আমের আচার, কারণ কি আলুর দম খাওয়ার পরে একটু আচার লাস্টে একটু খেলে বেশ ভালোই লাগে। আর ওদের বানানো আচারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো আমরা এনজয় করে খেয়ে নিচ্ছি। আর এই যে ক্যাশু মাঝে মাঝে একটু দুষ্টুমি করছিল, আর ছাদটাকে যা করেছে, যদিও ছাদটা সকালবেলায় ওপির মা আগে থেকেই ধুয়েছিল, ওই জন্য পরিষ্কারই ছিল, কোনো ধুলো টুলো ছিল না। আর সম্পূর্ণ রান্নাটা হয়েছে কিন্তু কয়লাতেই আর কি, মাটির উনুনে কয়লা দিয়ে। তো আমরা বললাম চলো একটু ডান্স করি, আমি এবার একটু বললাম, তো পিরমা আর আমি একটু হাত নাড়াচাড়া করলাম, এইসব মজা করছিলাম। আর এই যে আমাকে দেখে আবার ক্যাশুও একটু নাচ করছিলো। বাবু তো পুরো ফুল মজা নিয়েছিল, ও কি বলো তো, এদের বাড়িতে এলে খুব মজা পায়, এপি থাকে তো। এই যে দেখো এপির মা এদিক দিয়ে নাচ শুরু করে দিয়েছে, আমি তো দেখিনি, পরে যখন এডিট করলাম তখন দেখছি এপির মা নাচ শুরু করে। এপির মা অ্যাকচুয়ালি কি বলো তো, নাচ করতেও ভালোই পারে ও। তো অনেকগুলো রুটি খেয়ে নিয়েছি জানো তো, প্রায় 15-16খানা রুটি তিনজনে আমরা খেয়েছি 5 পিস করে। যদিও এদের রুটিগুলো একটু পাতলা পাতলা ছোট ছোট হয়, তবুও কিন্তু খিদে পেয়েছে গরম গরম, আর জাস্ট মানে ঘি দিয়েছে হালকা করে উপর দিয়ে, ভীষণ মানে মজা করে খেয়েছি। যদিও মাছ মাংস না হলেও মানে সিম্পল খাবার কিন্তু বেশি করে খেয়েছি, আমি তো ভীষণ খেয়েছি। সকালবেলা আবার বাড়ি থেকে ফেরার পথে খুব একটা খাওয়া দাওয়া হয়নি, একটা ব্রেড খেয়েই বেরিয়ে পড়েছি। তারপরে এখানে এসে চা খেয়ে এই যে খাবার রান্না বান্না করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেল তার জন্য। আর অ্যাকচুয়ালি কী বলো তো, কয়লাটা তো একটু আগুন ধরতে একটু টাইমও লাগে। তো এপির মা বলছে আর চাই আর খাবে, আমি বলছি না বাবা আর না, অনেক খেয়ে ফেলেছি। খেতে খেতে লাস্টে আমি বললাম বাপরে আমি এতগুলো খেয়ে ফেললাম। তো যাই হোক, তিনজনে খুব মজা করে, তিনজন না শুধু বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব মজা করলাম। তারপরে একেবারে আবার একটুখানি খাওয়া দাওয়া করার পরে চা খেতে আবার বানাতে বসলো। এই যে ওরা এই চা বানাচ্ছিল দুজনে, কিরণ ওরা মিলে। তো চা বানানোর পরই আবার যে রাতের বেলা যে আলু চোখা করবে, আলু আর বেগুন লিট্টি চোখার সাথে, তো সেই আলুগুলোকে আবার এই যে সিদ্ধ করা হচ্ছিলো, আর এই যে চায়ের মধ্যে আদা টাদা দিয়ে বানানো হচ্ছিলো। তারপরে চা খাওয়ার পরে একেবারে বিকেলে ফিরে আসবো, কারণ চা খাওয়ার পরে আর আমরা গল্প আড্ডা না করে একবারে বেডে রুমে গিয়ে একটুখানি বসে থেকে তারপরে এই যে এইদিকে সন্ধ্যার রান্না আবার শুরু হলো, কারণ হাজব্যান্ডরা চলে আসবে 7টার মধ্যেই। তো ওইদিকে টমেটো আর হচ্ছে বেগুন এইগুলো পোড়ানো হচ্ছিলো, আর এইগুলো পোড়াতে একটু টাইম লাগে তাই না, যেহেতু ভর্তা বানানো হবে। আলুটা যদিও সেই চা বানানোর পর উনুনে রেখে সিদ্ধ হয়ে গিয়েছিলো, তারপরে আলু টমেটো পুড়িয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে
আলু আর বেগুন মেখে রাখা হয়েছে। আর এদিকে লিট্টি চোখাও এইদিকে দেখো আমি একটু ওই রুমে রয়েছিলাম, তখন এপির মা নিজেই লিট্টি চোখা গোল গোল করে বানিয়েছিল, ওই জন্য ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে হচ্ছে সেই লিট্টি চোখার যে ছাতু, সেই ছাতু দিয়ে আবার কয়েকটা পরাঠাও বানানো হচ্ছিলো। আর এই যে কিছু লিট্টি চোখা বানানোর পরে বললাম আমরা পরাঠা খাবো, তো তার জন্য ছাতু পরোটা বানানো হচ্ছিলো। তো খুব টেস্টি হয়েছিল, ছাতুর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলো, তো ওই জন্য আরও বেশ মজা লাগছিলো খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মাটির উনুনের যে আলুর দমের রেসিপিটি, সেটাও কেমন হলো কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর হাজব্যান্ডরাও চলে এসছে, ওরা টিভির রুমে বসে রয়েছে, আর আমরা সবাই মিলে এইদিকে জোগাড় যন্ত্রণা যা দরকার তাই সেগুলো করছিলাম। তো ওদেরকে এখন খেতে দেবো, খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরতে ফিরতে আমাদের ওই 9টা 10টা বাজবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।